কর্মজীবী নারীরাই কি বেশ্যা? যারা পেটের দায়ে ছেলে মেয়ে মানুষ করার জন্য, জীবিকা নির্বাহ করার জন্য, স্বামী পরিত্যক্তা বিধবা, তারা বাধ্য হয়ে রাস্তায় নামে একটু ইনকাম করার জন্য, তাহলে সব কি এরা বেশ্যা? সব ভদ্রলোকদের কি তাহলে বেশ্যার ঘরে জন্ম নিয়েছে বাংলাদেশে? দিন দিন বাংলাদেশের নারীদেরকে অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে। জামাতের আমির শফিকুর রহমানের ফেসবুক পেজে একটি পোস্ট আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কর্মজীবী নারীরা সব বেশ্যা। যদিও জামাতের আমির সেটা অস্বীকার করেছে, বলেছে এটা হ্যাক হয়ে গেছে, ষড়যন্ত্রমূলক এ কথা বলা হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে হ্যাক হয়েছে ভালো কথা, মাত্র 4 ঘন্টার মধ্যে কি তার ফেসবুক পেজটা উদ্ধার হয়ে গেল? আর জামাতের নেতাকর্মীরা নারীদেরকে কোন চোখে দেখে? আপনি প্রতিবাদ করেন, আপনি প্রস্টিটিউট, আপনি একটু জামাতের বিরুদ্ধে বলেন, আপনি রাস্তার খারাপ মেয়ে, এগুলি বানায় দেয় জামাতের লোকেরা। শুধু তাই না, এই যে যারা শেখ হাসিনাকে নামানোর জন্য অতি উৎসাহী হয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার করে চিল্লাইছিল, এই যে ভার্সিটি, ঢাকা ভার্সিটিরা, ছেলেমেয়েরা, এদেরকেই প্রথমে জামাতের যে নেতাকর্মীরা বেশ্যা উপাধি দিয়েছে। নির্বাচনের পরে যে ডাকুর মাদকের আড্ডা ছিল, যে ছিল, যদিও এটা তাদের প্রাপ্য, কারণ হচ্ছে মানে কথায় আছে না, সুখে থাকতে ভূতে কিলায়, ওরকম ভূতে কিলাই ছিল এডিরে। এই যে জামাত এত বড় দল হচ্ছে, জামাতের 300 আসনে কোনো নারী ক্যান্ডিডেট নাই। তারা নারীদেরকে ব্যবহার করে, নারীদেরকে দিয়ে জায়গায় জায়গায় ভোটের ক্যাম্পিং করায়, কিন্তু একটি আসনেও নারী প্রার্থী দেয় নাই। শুধু তাই না, বিএনপির মতো একটা বড় দল, যেখানে এতদিন বিএনপির চেয়ারপারসন ছিল বেগম খালেদা, যে একজন নারী, সেই বিএনপি তো তুলনামূলক আসনে নারী প্রার্থী আসন্ন নির্বাচনে কম দেওয়া হয়েছে। নারীদেরকে এখন হেনস্থা করা হয়, অপমান করা হয়, ধর্ষণের হার বেড়ে গেছে, প্রতিনিয়ত নারীদেরকে খারাপ মন্তব্য। এটাই কি বাংলাদেশের নারীরা চেয়েছিল? অতি উৎসাহী হয়ে যারা এই শেখ হাসিনা সরকারের পতন করেছিল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার করে যারা চিল্লাইছে, এখন এরা কি চিল্লাবে? আসলে তারা একটু একটু করে নারীদের কানে ঢুকাই দিচ্ছে যে তোমাদের পাওয়ার ইজ গন, সো তোমরা নেক্সট আর ওই আগে যে লাফাইছিলা তুমি কে আমি কে, পুরুষ আর নারী সমান সমান অধিকার, এটা চলবে না। মদ ব্যবসায়ীরা যেমন মাতাল হয় না, ঠিক ধর্ম ব্যবসায়ীরা ধার্মিক হয় না। মদ ব্যবসায়ীরা অন্যকে মাতাল করে নিজেরা টাকা কামায়, আর ধর্ম ব্যবসায়ীরা ধর্ম বিক্রি করে অন্যের ব্রেন ওয়াশ করে নিজের আখের গোছায়। এটাই সত্যি কথা।